আরো .com হতে পারে, .in, .online, .site, এনিথিং। তো সেই ডোমেনগুলো প্রথমে এরকম সেটা এন্টার করবেন, এখানে লিখবেন, লেখার পরে এরকম একটা স্ল্যাশ দেবেন। স্ল্যাশ চেনেন তো, এরকম আড়াআড়ি একটা লাঠি, স্ল্যাশ দেবেন। স্ল্যাশ দেওয়ার পরে WP-admin এটা লিখবেন। লেখার পরে এন্টার করবেন। এন্টার করার পরে কি আসবে দেখিয়ে দিই, লগ আউট করেই দেখাই, কারণ অনেকে নাই বলবে কিভাবে একবারে লগ ইন হয়ে গেল। আপনার সামনে এরকম একটা লগ ইন ড্যাশবোর্ড আসবে, যেখানে থেকে আপনাদের সেই তালা যেটা বলেছিলাম, এখানে আপনাদের সেই ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় যে ইউজার নেম এবং পাসওয়ার্ড সেটা দিতে হবে। দেওয়ার পর এখানে চেকবক্সে টিক করুন, লগ ইন। চলে যাবো আমাদের ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আসার পরে এবার আমরা চলে যাব আমাদের সেই পেজে গিয়ে দেখবো কালকে আমরা যে পর্যন্ত বলেছিলাম যে অ্যাবাউট আস, কন্টাক্ট, ডিসক্লেমার, প্রাইভেসি পলিসি, টার্মস এন্ড কন্ডিশন, এই যে আমাদের পাঁচটা পেজ মোটামুটি সবাই রেডি করেছেন। যাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন হয়ে গেছে, যাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন হয়নি বা এগোয়নি, তারা কাইন্ডলি কালকে ফোন করে নেবেন, ঠিক আছে? ফোন না করলে কি হবে বলুন তো, অলরেডি আমরা অনেক দূর এগিয়ে গেছি। এবার কিন্তু আমাদের সেটআপের পার্ট শেষের দিকে, কিন্তু জাস্ট হয়তো সেটআপের আর 1 থেকে 2 দিন আপনাদের সেটআপে হয়তো শেষ হয়ে যেতে পারে, এখনই বলতে পারছি না, সেটআপ শেষ হয়ে যেতে পারে। তো যাদের যা বাকি আছে কালকের মধ্যে কাইন্ডলি করে নেওয়ার চেষ্টা করবেন, যারা ক্লাস করছেন, ঠিক আছে? এতে একসঙ্গে আমাদের সবার সুবিধা হবে, কি ক্লাসটা এগিয়ে নিয়ে যেতে সুবিধা হবে। আমরা হয়তো 17 দিন বলেছি আমরা, তাহলে সবাই ঠিকঠাক টাইম মতো কাজ করলে 17 দিনেও আমরা শেষ করে দিতে পারি, ঠিক আছে? তারপরে আপনারা শুধু প্র্যাকটিস করবেন আর আমাদেরকে পাঠাবেন। তো তার জন্য বলছি, আগে কাইন্ডলি সবাই যে পর্যন্ত হয়েছে আগে করে এগিয়ে নিন। যারা একদিন পিছিয়েছেন কোনো কারণে, এই পর্যন্ত যা হয়েছে, যদি পিছিয়ে যেয়ে থাকেন আমাদেরকে যোগাযোগ করবেন, 10 মিনিটে করে দেবো, ঠিক আছে? তো এই পর্যন্ত হয়েছে কিনা সবাই একটুখানি থামস আপ দিয়ে দেখিয়ে দেন, এই পর্যন্ত মোটামুটি সবার হয়েছে কিনা। একবার একটু হাত তুলুন দেখি, এই পর্যন্ত কাদের কাদের হয়েছে, একবার হাত তুলুন, ফটাফট হাত তুলে আমাকে একটু রেসপন্স করুন দেখি কতজনের এই যে পর্যন্ত আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন পেজগুলো বানানো এই পর্যন্ত কতজন করেছে। 200 জন আমরা ক্লাস করছি এখনো। তো 200 জনের মধ্যে থেকে আমি দেখতে চাই যে কতজনের কমপ্লিট হয়েছে। আর উঠছে না কাটা, আর উঠছে না। 200 জনের মধ্যে থেকে মাত্র 30 জনের আমরা দেখতে পাচ্ছি যে মানে কাটা 30-এ কাটা সবাই উঠেছে। তার মানে হায়েস্ট আমি এটা মনে হচ্ছে 40 জনের বেশি মানে কেউ ঠিক করে এগুলো আমরা রেডি করেননি। তো বাদ বাকি যারা আছেন বলবো যে কালকের মধ্যে কমপ্লিট করে নিন, না হলে মুশকিল আছে। মানে এরপরে কি হবে বলুন তো, 1 মাসের খাবার যেরকম একদিনে আপনাকে দিলে খেতে পারবেন না, সেরকম হবে। তো চলুন, পেজগুলোকে আমাদের কাজ হচ্ছে আজকে আমাদের এটাই পাশে আনি। চলুন, পেজগুলোকে কাজ হচ্ছে আমাদের এখানে শো করানো এবং এখানে ক্যাটাগরি বানানো। তার আগে পেজগুলো এখানে শো করানোর আগে আমরা চলুন ক্যাটাগরি বানাই আজকে। তো ক্যাটাগরি কি হতে পারে, ক্যাটাগরি কি জিনিস কিভাবে হতে পারে চলুন দেখা যাক। যদি আমাদের ব্লগের এক্সাম্পল আমরা তুলে নিই, আমাদের এই ব্লগটার এক্সাম্পল তুলে নিই, তাহলে একটুখানি আপনাদের কাছে প্রশ্ন করি। চলুন যে আমাদের এই আগে বুঝে নিন, তারপরে উত্তর দেবেন কমেন্টে। আমাদের যে এডুকেটিভ গ্রুপ, আমাদের ব্লগটা কি সম্পর্কে? ধরুন এডুকেশন সাবজেক্ট সম্পর্কে। ওকে, কি এডুকেশন সাবজেক্ট, অথবা আমি ধরে নিলাম এটা হচ্ছে আমাদের এডুকেশন রিলেটেড, মানে শিক্ষা রিলেটেড একটা ব্লগ হতে চলেছে। তাই শিক্ষা রিলেটেড যে আমাদের যে ব্লগটার ক্যাটাগরি কি হতে পারে, চলুন ক্যাটাগরি কি হতে পারে কমেন্ট বক্স জাস্ট 1 মিনিটের জন্য ওপেন করবো এবং সবার কাছ থেকে দেখবো যে ক্যাটাগরি গুলো কি হতে পারে, সবার মাথা থেকে কি আসছে। ফটাফট 1-2 মিনিটে, 1 থেকে 2 মিনিট আমি কমেন্ট বক্স অন রাখবো, তারপরে আমি ডিটেলসে আমি সেটাই ওয়াইট করবো। ক্যাটাগরি কি হতে পারে, মানে কেমন, 2-1টা বলুন, জাস্ট 2-1টা। হেলথ কি করে হবে, আমি এইটার উদাহরণ দিয়েছি। আমি হেলথ কখনোই হবে না স্যার। এডুকেশনের মধ্যে হেলথের ডাইরেক্ট মানে অনেকটা দূর সম্পর্ক হয়ে যাচ্ছে। এডুকেশন মানে এটা আমাদের স্টুডেন্টদের জন্য একটা এডুকেশনাল একটা ওয়েবসাইট হয়েছে স্টুডেন্টদের জন্য, কমার্স। ওকে,
নানান ডিফারেন্ট ভাবে হতে পারে। এক হতে পারে সাবজেক্ট ওয়াইজ, কেমন স্কলারশিপ হবে না, অল সাবজেক্ট, একদম আমাদের সব সাবজেক্ট হতে পারে, যে আমাদের নানান ধরনের নানান ক্লাস অনুযায়ী হতে পারে। দেখা যাচ্ছে ক্লাস 10 এর এই সাবজেক্ট, ক্লাস 11 এর এই আলাদা আলাদা সাবজেক্ট, ঠিক আছে, সাবজেক্ট অনুযায়ী চলতে পারে। এডুকেশনাল অ্যাওয়ারনেস একদমই না, ওটা আমি যেটা মানে ব্লগের ইন্টেন্ট বা উদ্দেশ্যটা আপনারা বুঝতে পারেননি, ওই জন্য প্রশ্নের উত্তর ভুল হচ্ছে। ওই জন্য প্রথমে বলেছি আগে উদ্দেশ্য, আমাদের এই উদ্দেশ্য জিনিসটা কিন্তু এখন থেকে ভালো করে বুঝতে হবে। কোনো জিনিসের উদ্দেশ্য, মানুষ কোনো জিনিস গুগলে সার্চ করে মানে তার উদ্দেশ্য কি, কেন সার্চ করছে, উদ্দেশ্য ভালো করে বুঝতে হবে। যেমন হতে পারে ম্যাথ, জিওগ্রাফি, হিস্ট্রি, এডুকেশন, বায়োলজি, ডিফারেন্ট। হ্যাঁ, সুজয়বাবু বলেছেন যে এরকম বাংলা, ইংলিশ, ভৌতবিজ্ঞান, ইতিহাস, ভূগোল, ইংরেজি, ম্যাথ হতেই পারে, ঠিক আছে। তো এরকম ভাবে হতে পারে এক। আর এক হতে পারে কি, আর এক হতে পারে দেখা যাচ্ছে, এক হচ্ছে সাবজেক্ট অনুযায়ী গেল, আর এক হচ্ছে দেখা যাচ্ছে ক্লাস অনুযায়ী। এখানে ডিফারেন্ট ভাবে ক্যাটাগরি হতে পারে। সেটা কিভাবে হবে, আমাদের যে মেন বিষয় নিয়ে আমরা লিখবো, আমাদের মাথা খাটাতে হবে এবার সেই বিষয়ের উপরে। হেলথ হলে, হেলথের মধ্যে আমরা কি উদাহরণ দেখেছি আগের দিন, হেলথের মধ্যে স্কিন কেয়ার হতে পারে, হেয়ার কেয়ার হতে পারে, হেলথের মধ্যে ডিফারেন্ট হবে, হেলথের স্কিনের জন্য এই টিপস বা এরকম টিপস বা গাইড, এরকম ডিফারেন্ট জিনিস আমাদের ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি, যেগুলো আমাদের কি হবে, একটা ইউজার বা একটা মানুষ যখন আপনার ব্লগে আসবে, দেখা যাচ্ছে সে নেভিগেট করতে পারবে, এটাকে নেভিগেট করতে পারবে। নেভিগেট করা মানে বাংলা মানে নেভিগেটর বলা খুব অড টাইপের, আমি ইংলিশে বলি নেভিগেট মানে হচ্ছে দেখা যাচ্ছে এখানে মেনু থাকলো, অপশন থাকলো 5টা, এক অপশন থেকে আরেক অপশনে যাওয়া, আরেক অপশন থেকে আরেক অপশনে যাওয়া, সেখান থেকে হোমে আসা, এই যে নেভিগেট করা, চেঞ্জ করা, পরিবর্তন করা। তো এই নেভিগেট করতে কাজ একটা মানুষের সুবিধা হয় যদি প্রাইমারি আমাদের যে মেনু থাকে, মেনুতে সুন্দরভাবে সব ক্যাটাগরি ভাগ করা থাকে। তার জন্য আপনাদের শুরুতে সবার মাথা কাটাতে হবে, যার যে বিষয় ব্লগ, সবার তো আলাদা হবে, এক হবে না, তো যার যে বিষয় ব্লগ মাথা খাটান, এখন মাথা খাটিয়ে ভাবুন যে আপনাদের ব্লগে 3 থেকে 4টে বা 5টা, সেটা যার যে কটা হোক, কারো 2টো হোক, 3টে হোক, 5টা হোক, এমন না 5টা বলছি 5টাই করতে হবে, 2টো, 3টে, 4টে, 5টা, অন্তত 2টো থেকে 5টার মধ্যে আপনাদের ক্যাটাগরি ভাবুন। ক্যাটাগরি পরে কম বেশি বাড়ানো অ্যাড করা পড়ে যাবে। জাস্ট এখন ওয়েবসাইটের এই জায়গাটা পুরো একদম খুবই ফাঁকা লাগছে, এবং মানে একটা ইউজারের যাতে ভালো নেভিগেট করতে সুবিধা হয়, তার জন্য এখন 4-5টা মতো ওর মধ্যে ভাবুন, ভেবে রেডি করুন। আমি ততক্ষণে চলুন আমরা দেখতে লাগি যে ক্যাটাগরি আমরা মোটামুটি আমরা বুঝে নিলাম যে ক্যাটাগরি যে আমাদের বললাম যে ক্যাটাগরি কিভাবে আমাদের ডিফাইন হবে, ক্যাটাগরি কিভাবে ভাগ হবে, এটা মোটামুটি বুঝতে পারলেন নাকি আরেকবার আমি বলবো ক্যাটাগরি কিভাবে আমাদের কি বিষয়ে ভাগ হবে? তাহলে চলুন একবারে এক কাজ করি, আমি আগে যদি একটা ক্যাটাগরি বানিয়ে দেখাই, চলুন আমরা এখানে ভাগ করবো হচ্ছে সাবজেক্ট ওয়াইজ এডুকেশন, ঠিক আছে। এডুকেশনের সাবজেক্ট ওয়াইজ, এডুকেশন অনেক বড় চ্যাপ্টার, এখানে ডিফারেন্ট শুধু ক্লাস অনুযায়ী করা যায়, বাট আমি খুব ডিপ যাব না এখানে। খুব ডিপ যেতে গেলে এখানে এটা অনেক টাইমের ব্যাপার, একদিনে কেউ এক গাদা ক্যাটাগরি বানায় না, সেটা কাজ করতে করতে আস্তে আস্তে ক্যাটাগরি মানুষের বাড়তে থাকে। তো আমরা প্রথমে ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গিয়ে আমাদের প্রথম ক্যাটাগরি বানাতে গেলে যেতে হবে কোথায়, কাইন্ডলি সবাই খাতা পেন নিয়ে বসবেন এবং এটা নোট করুন, মানে আমরা কোন অপশনের মধ্যে গিয়ে ক্যাটাগরি বানাবো। তো ক্যাটাগরি হচ্ছে আমাদের পোস্টের একটা পার্ট, তো আমাদের সেটা যেতে হবে, ক্যাটাগরি বানাতে গেলে চলে যেতে হবে আমাদের পোস্টের অপশনে, পোস্টের উপরে ক্লিক করতে হবে, করলে এখানে নিচে পেয়ে যাবেন ক্যাটাগরিজ, পোস্টের উপর ক্লিক করতে হবে, পোস্ট করলে ক্যাটাগরিজ বলে অপশন চলে আসবে, এবং এখানে আসার পরে আমরা দেখতে পাবো অ্যাড নিউ ক্যাটাগরি বলে এখানে অপশন আছে, অ্যাড নিউ ক্যাটাগরি, ঠিক আছে। তো এখানে ডিফল্ট একটা আনক্যাটাগরাইজ বলে একটা অপশন মানে একটা ক্যাটাগরি আছে, যেটা আমাদের ওখানে ও যেমন পড়ে আছে থাক, ওখানে হাতও দেবো না। এখানে অ্যাড নিউ ক্যাটাগরিতে আমাদের কাজ, আমরা ক্যাটাগরি বানানোর জন্য কোথায় এলাম, পোস্টের থেকে চলে এলাম ক্যাটাগরিতে, এবং এখানে আমি জাস্ট ইংলিশেই ক্যাটাগরি বানিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে বাংলাতে ক্যাটাগরি বানাতে পারেন যাদের বাংলায় ব্লগ, বাংলাতে। আর একটা জিনিস বলে দিই, ক্যাটাগরি খুব বড় বড় হয় না, এক একটা ওয়েবসাইটে গেলে 1টা 2টো শব্দের মধ্যে ক্যাটাগরি করতে হয়, 1টা 2টো শব্দের মধ্যে, ঠিক আছে। তো 1টা 2টো শব্দের মধ্যে আমাদের ক্যাটাগরি করতে হবে। আমরা সাবজেক্ট ওয়াইজ আমাদের এডুকেশনাল ওয়েবসাইটটাকে আমরা ভাগ করছি, সেটা হচ্ছে প্রথমে চলে গেলাম বেঙ্গলি,
ঠিক আছে, বেঙ্গলি। এবার কি বলছে এখানে একটা নাম দিতে বলেছে, নামে বেঙ্গলি দিয়েছি, তারপরে বলছে স্লাগ। স্লাগ কি জিনিস? স্লাগ হচ্ছে ওই ক্যাটাগরির ইউআরএল। ওটা কি জিনিস এখন বুঝতে দিতে হবে না, সেম জিনিসটাকে ধরে এখানে দেন কপি করে স্লাগ দিয়ে দিলেন, ব্যাস, ডেসক্রিপশন এখন লাগবে না। ওকে, অ্যাড নিউ ক্যাটাগরিতে একটা ক্লিক করতে হবে, একই জিনিস। তো বাংলা হয়ে গেল। এবার চলুন ইংলিশে চলে যাই। ইংলিশ, এবার সেম জিনিসটাকে হয়ে গেল, সেম জিনিসটাকে আমরা স্লাগে দিয়ে দেবো, জাস্ট একই জিনিস, অ্যাড নিউ ক্যাটাগরি, বাংলা, ইংলিশ, স্টোরি। তো সেখানে সেম জিনিস স্লাগে দিচ্ছি, দিয়ে অ্যাড নিউ ক্যাটাগরি। প্রত্যেকটা কারণ লিখতে হবে না, আমি জাস্ট বানিয়ে দেখাচ্ছি, একই তো জিনিস রিপিট হচ্ছে। পোস্টের থেকে ক্যাটাগরি অপশনে যাবেন, নাম দেবেন ক্যাটাগরি শুধু। এডুকেশন একটা সাবজেক্ট দিয়ে দিলাম। ঠিক আছে, তো মোটামুটি ধরুন 4টে বানিয়েছি। ঠিক আছে, আমি এখন আর বানাতে যাচ্ছি না, আমরা 4টে বানিয়েছি। এবার আমাদের ক্যাটাগরি বানানো হয়ে গেল, তারপরে পেজের মধ্যে দেখলাম যে আমাদের পেজগুলো বানানো হয়ে গেল। মোটামুটি আমাদের এই যে ওয়েবসাইটের উপরে শো করানোর জন্য, হেডারে আর ফুটারে শো করানোর জন্য আমাদের রেডি। এইবার আমাদের কাজ হবে, হেডারে কি বলেছিলাম, মেনু থাকবে, হেডারে একটা মেনু তৈরি করতে হবে, ফুটারের একটা মেনু তৈরি করতে হবে। মেনু তৈরি করতে গেলে আমরা যাব কোথায়? মেনু তৈরি করতে গেলে, মেনু তৈরি করতে গেলে আমরা চলে যাব এই অ্যাপিয়ারেন্স থেকে, চলে যাব অ্যাপিয়ারেন্স থেকে চলে যাব মেনুসে। ঠিক আছে, অ্যাপিয়ারেন্সের পরে ক্লিক করব এবং তারপরে চলে যাব মেনুতে, মেনুস। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত কি সবার কাছে ক্লিয়ার হয়েছে যে কালকে শিখেছিলাম পেজ বানানো, আজকে শিখলাম ক্যাটাগরি বানানো, ক্যাটাগরির থেকে সেই ক্যাটাগরিগুলো আমাদের কি করতে হবে, ক্যাটাগরিগুলো আমাদের অ্যাড করতে হবে মেনু, মানে ওই ক্যাটাগরি দিয়ে একটা মেনু বানাতে হবে, পেজগুলো দিয়ে একটা মেনু বানাতে হবে। ঠিক আছে, দুটো কাজ আমাদের। ক্যাটাগরি আরেকবার রিপিট করাবো। ওকে, ক্যাটাগরি আমাদের বানানোর জন্য সবার প্রথমে চলে যেতে হবে পোস্টের থেকে ক্যাটাগরি, পোস্টের থেকে ক্যাটাগরি, পোস্টের থেকে ক্যাটাগরিজ, ক্যাটাগরিজ পোস্টের থেকে আসলাম। এসে এখানে আপনাদের যার যা ক্যাটাগরিজ, এখানে আমি সাবজেক্টের নাম দিয়েছি বলি সেটা আপনারাও যে কপি করে একই জিনিস দিয়ে দেবেন সেরকম বিষয় না। আপনাদের প্রত্যেকের যে বিষয় লেখার, সেই বিষয় অনুযায়ী আপনাদেরও 4-5টা ক্যাটাগরি বেরিয়ে যাবে, দুটো হোক দুটোই দিন। তো সেই ক্যাটাগরির নামগুলো কি করতে হবে? ঠিক আছে, আমি এখানে দিয়ে দিলাম ম্যাথ। তো ম্যাথ ধরুন নাম, স্লাগে কি জিনিস, স্লাগ কি জিনিস সেটা এখন বুঝতে হবে না, স্লাগটার ওখানেও সেম জিনিস দিয়ে দেবেন, নাম স্লাগ, একই জিনিস। আর কোথাও এখানে হাত দিয়ে ঘাটাঘাটি করতে যাবেন না। ঠিক আছে, অ্যাড নিউ ক্যাটাগরি। তো যারা, আর একটা জিনিস আমি বলে দিচ্ছি, যারা দেখা যাচ্ছে বাংলাতে নাম রাখলেন এখানে ক্যাটাগরি, ঠিক আছে, তো চেষ্টা করবেন তারা স্লাগটাকে ইংরেজিতে দেওয়ার। দেখা যাচ্ছে এখানে লিখে দিলেন, আমি বাংলা করি, কিবোর্ড অঙ্ক, তাই তো, কিন্তু স্লাগটাকে চেষ্টা করবেন দেওয়ার ইংলিশে। একই স্লাগটা দিয়ে দিলাম ইংলিশে। দেখুন এরকম একটা ক্যাটাগরি অ্যাড করলাম, অঙ্ক, ইংলিশে দিলাম ম্যাথ। এবার আমরা এই ম্যাথটাকে এক কাজ করি, ধরে দিয়ে দিই ডিলিট করে। ঠিক আছে, ম্যাথ দুটো হয়ে গেছে। আরেকটা করে দেখায় বাংলা, নাম বাংলায় দিতে পারেন, বাংলা। এবার স্লাগে দিয়ে দিচ্ছি বেঙ্গলি, অথবা দিয়ে দিই BANGL বাংলা। ওকে,
এইভাবে আমরা ক্যাটাগরি অ্যাড করতে, ধরুন বাংলাতে দুটো ক্যাটাগরি বানিয়ে দেখালাম, থাকলো দুটো, হয়ে গেল আমাদের ক্যাটাগরি কাজ মোটামুটি। এবার ক্যাটাগরি বুঝতে পেরেছেন? এবার আর ইস্যু নেই ক্যাটাগরিতে, অল ক্লিয়ার? সমস্যা আছে আর? চলুন তাহলে এবার কি বানাবো, এবার বানাবো হচ্ছে মেনু। লিখুন, বড় বড় করে হেডিং দিন। সাব এখন সাব ক্যাটাগরিতে যেতে হবে না, আমি ক্যাটাগরি পর্যন্ত গিয়েছি, ক্যাটাগরি পর্যন্ত যান। স্লাগ কি এখন বুঝতে হবে না, স্লাগ সব বুঝে যাবেন, যে পর্যন্ত হয়েছে সেটা। আমি যেটা বলছি যে বুঝতে হবে না এখন, সেটা বুঝতে হবে না। কারণ এখন আপনি যদি ওই স্লাগের ওই ডেফিনেশনে আমি চলে যাই, তাহলে মেন এখানে ক্লাস পিছিয়ে যাবে। ওইগুলো আমার পরের পার্টে যখন আমরা পোস্ট লিখবো, স্লাগ কি জিনিস সব বুঝে যাবেন, ঠিক আছে? অ্যাপিয়ারেন্স থেকে গিয়ে আমরা চলে যাব মেনু বানাতে। এবার চলুন যাই মেনু বানাতে। এটা হচ্ছে ধরতে পারেন ওই বিয়ে বাড়িতে যে খাবারের মেনু দেয়, অনেকটা ওরকমই। ওটা খাবারের মেনু, এটা ওয়েবসাইটের মেনু, ঠিক আছে? তাহলে চলুন যাই মেনু বানাতে। অ্যাপিয়ারেন্স থেকে দেখবেন, অ্যাপিয়ারেন্সের মধ্যে মেনু বলে একটা অপশন পেয়ে যাবে। অ্যাপিয়ারেন্স থেকে চলে যাই মেনু। মেনুতে আসার পরে এখানে অনেক কিছু দেখা যাবে, অনেক দিকে অনেক জাদু। কিন্তু এখানে আমাদের প্রথমে লেখাগুলো একটুখানি পড়বেন সবাই, দেখে কেউ ভয় পেয়ে যাবেন না। লেখাগুলো পড়বেন, পড়লে কি হবে, সবকিছু মাথার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। এখানে প্রথমে রয়েছে সিলেক্ট এ মেনু টু এডিট, সিলেক্ট এ মেনু টু এডিট। ওকে, সবাই একটুখানি লিখুন কাইন্ডলি, দয়া করিয়া খাতা বের করিয়া সবাই লিখিবেন একটু, তাহলে খুব আমি উপকৃত হইতাম। খাতা বের করে লিখুন সবাই। কোথা থেকে কোথায় গেলাম? অ্যাপিয়ারেন্স থেকে চলে গেলাম মেনুতে, মেনু থেকে চলে গেলাম সিলেক্ট এ মেনু টু এডিট, সিলেক্ট এ মেনু টু এডিট। তো এখান থেকে আমরা কি করলাম, ফুটার বারটাকে এখান থেকে আমরা প্রথমে সিলেক্ট করা রয়েছে। এখানে দুটো জিনিস দেখতে পাবো। এখানে যখনই সিলেক্ট মেনু টু এডিটে ক্লিক করব, তখন আমরা দুটো জিনিস দেখতে পাবো। এক হচ্ছে ফুটার বার, আর এক হচ্ছে প্রাইমারি। ফুটার বার মার্কেটার বলে লেখা থাকবে, প্রাইমারি মার্কেটার বলে লেখা থাকবে। আর প্রাইমারি মার্কেটারের পাশে দেখবেন প্রাইমারি মেনু বলেও লেখা রয়েছে। কারণ কি, এটা প্রাইমারি মেনুতে সেট হবে, ফুটার বারটা ফুটারে সেট হবে। দুটো মেনু দুই জায়গায় সেট হবে, ঠিক আছে? এবার মেনুগুলো আমরা এখান থেকে পরিবর্তন করা, যা করার এখান থেকে, কোনটা মেনুতে রাখবো কি রাখবো না সেটা এখান থেকে কন্ট্রোল হবে। বোঝা গেল? তাহলে আমরা প্রথমে এক কাজ করি, প্রথমে আমরা এখানে যে আমরা ক্যাটাগরিগুলো আমরা এখানে দেব প্রাইমারিতে, এই প্রাইমারির ক্যাটাগরিগুলো আমরা প্রথমে আগে অ্যাড করব। যেহেতু হেডার উপরে থাকে, আগে উপর থেকে নিচের দিকে পরে যাব, আগে উপরে যাই। চলুন এখানে প্রথমে সিলেক্ট এ মেনু টু এডিট, মানে বলছে একটা মেনু সিলেক্ট করুন, কোনটাকে এডিট করবেন। তাহলে আমরা এখান থেকে প্রাইমারিটাকে সিলেক্ট করে, শুধু সিলেক্ট করলে হবে না, এখান থেকে পাশে একটা সিলেক্ট বাটনও তাকাচ্ছে, সেই বাটনটাকেও দাবাতে হবে। তো প্রাইমারি মার্কেটারটাকে এই বক্স থেকে চুজ করে নিয়ে পাশের এই বাটন থেকে জোরে প্রেস করে দিন, দিলে দেখবেন যে এখানে সেই প্রাইমারি মেনুটা সিলেক্ট হয়ে গেছে। মেনু নেম কি, এখানে কি দেখাচ্ছে এখন, প্রাইমারি, ঠিক আছে? এবার দেখুন এখান থেকে যেই ফুটার করে আবার সিলেক্ট করে দেবো, দেখবেন কি মেনু নেম কি দেখিয়ে দিল, মেনু নেম ফুটার বার। তাহলে আমাদের কি দেখে বুঝতে হবে পরিবর্তন? এই মেনু নেম এই জায়গাটা দেখলে আমরা বুঝতে পারবো যে পরিবর্তন হচ্ছে। আর যাদের এই কাজগুলো করতে ফোন থেকে একটু অসুবিধা হবে, কারণ সেটআপ বলেই দিয়েছিলাম, যাদের ল্যাপটপ বা কম্পিউটার নেই তাদের কোনো চিন্তার কারণ নেই। এইগুলো একবারে ধরবো আমরা, চঞ্চল বাবু আর আমি, কালকে 10 মিনিটের মধ্যে, যাদের এই পর্যন্ত হয়নি ফোন দিয়ে যাদের সমস্যা, এ পর্যন্ত কমপ্লিট করিয়ে দেবো। বাট ক্লাসটা বোঝার চেষ্টা করুন, অবশ্যই লিখবেন মেন জিনিস, বাট বোঝার চেষ্টা করুন। সিলেক্ট এ মেনু টু এডিট, এখানে আমরা প্রথমে প্রাইমারি মেনু সিলেক্ট করে নেবো, সিলেক্ট বাটনে ক্লিক করে। ওকে, প্রাইমারি মেনু আমরা সিলেক্ট করা আমাদের কমপ্লিট। করার পরে এখানে দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে ইনভ্যালিড দেখাচ্ছে। কারণ কি, এগুলো সে আমাদের ডেমো পেজ,
এগুলো হচ্ছে আমাদের সেই ডেমো ক্যাটাগরি, এগুলো আমাদের সেই সময় ডিলিট করে দিয়েছিলাম আমরা, নতুন ক্যাটাগরি বানানোর সময় বা পেজ বানানোর সময় আমরা ডিলিট করে দিয়েছিলাম, ওই জন্য এগুলো ইনভ্যালিড হয়ে গেছে। এগুলোকে সব ধরে ধরে কি করব, এখান থেকে আগে উড়িয়ে দেবো, কারণ এগুলো আমাদের লাগবে না। যেখানেই আমরা যাচ্ছি ডেমো জিনিস রয়েছে, তাই তো? ডেমো জিনিসগুলো আগে সরিয়ে দেবো। প্রথমে কি করলাম, এখানে সিলেক্ট মেনু টু এডিটে ক্লিক করলাম, প্রথমে প্রাইমারি মেনু সিলেক্ট করে নিলাম। আচ্ছা, তার আগে একটুখানি শুনি, চলুন। প্রাইমারি মেনু কোন জায়গায় যাবে, আর এই ফুটার বার এখানে লেখা রয়েছে, দুটো কোন জায়গায় যাবে দেখে নিন। প্রাইমারি আর হচ্ছে ফুটার বার, এই দুটো কোনটা কোন জায়গায় যাবে? প্রাইমারি, যে প্রাইমারি বলে যেটা লেখা রয়েছে মেনু, আমাদের ওখানে দেখবেন দুটো শো হচ্ছে। প্রাইমারি হেডারে যাবে একদম, আর যেটা ফুটার বার দেখাচ্ছে সেটা কোথায় যাবে? ফুটারের একদম নিচে, ফুটার মেনু নিচে যাবে। গুড। ক্লাস তো সবাই সুন্দর করছেন, সুন্দর বুঝতে পারছেন, কিন্তু প্র্যাকটিসের হাল অত লো লেভেলের কেন? ঠিক আছে, তো প্রাইমারি মেনু আমাদের সিলেক্ট হয়ে গেছে। আমরা করব কি, এখান থেকে এগুলো ডিলিট, লাল হয়ে রয়েছে মানে, লাল মানে হচ্ছে ডেঞ্জারের চিহ্ন, মানে কিছু একটা উল্টো পাল্টা একটা হয়ে আছে এখানে। তো যেটা লাল নেই, হোমটা শুধু লাল নেই, হোমটা থাকতে দেবো। কারণ কি, হোম এই যে এখানে রয়েছে, হোমটা আমরা থাকতে দেবো, ঠিক আছে? তো বাদ বাকি লালগুলো, এই যেটা যেটা চাই না সেটার পরে এরকম করে ক্লিক করে করে রিমুভ করতে পারি, অথবা আর এক কাজ করতে পারি, বাল্ক সিলেক্টে ক্লিক করব। এখানে একটা বাল্ক সিলেক্ট অপশন আছে, বাল্ক সিলেক্ট অপশন আছে, সেখান থেকে ওটা চুজ করার পরে এই চেক বক্স গুলো একসাথে ডিলিট করতে পারবো। হয়ে গেল তো মার্ক? বোঝা গেল কিভাবে মার্ক করলাম? আবার দেখিয়ে দিই কিভাবে মার্ক করলাম, ঠিক আছে? প্রাইমারি মেনুতে আসলাম, এটা আমরা প্রাইমারি মেনু এখানে কিন্তু সিলেক্ট করেছি, করার পরে প্রাইমারি মেনু এসছে। হোমটা বাদে সব দেবো ডিলিট করে। তার জন্য এই বাল্ক সিলেক্টে আগে ক্লিক করব। এখানে একটা বাটন থাকবে, বাটনের নাম বাল্ক সিলেক্ট লিখে দিই এখানে। বাল্ক সিলেক্ট, ওকে। তো এই বাল্ক সিলেক্ট, এই যে আমাদের বাটনটা ক্লিক করার সাথে সাথে এই বক্সগুলো একসঙ্গে মার্ক করার অপশন দেবে, যেগুলো লাল লাল হয়ে আছে ধরে। রিমুভ সিলেক্টেড আইটেম, কেউ ডিলিট মেনু করে দেবেন না নিচে এসে। অনেকে প্রত্যেকবার আমরা ক্লাস করানো এটা করেই, মেনুতে এসে দেখেছি ডিলিট মেনু করে দেয়, তারপর বলে স্যার দাদা সে মেনু তো খুঁজে পাচ্ছি না। তো আমাদের ডিলিট নয়, এগুলো মার্ক করে এখান থেকে তার ঠিক নিচে রিমুভ সিলেক্টেড আইটেম থেকে ক্লিক করে ডিলিট করে দেবো, রিমুভ করে দেবো। রিমুভ করে দিলাম, দিয়ে করে দেবো সেভ মেনু, দিয়ে করে দেবো সেভ মেনু। ওকে, হয়ে গেল। এবার আমাদের এই মেনুতে হোম ছাড়া আর কিছু নেই, প্রাইমারি মেনুতে আমাদের হোম ছাড়া আর কিছু নেই। হোমে আমি কি বলেছিলাম, কি অ্যাড করব? হোমে অ্যাড করব হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি কোথায় পাবো? ধরুন কি সিস্টেম, দেখুন এখানে, এটা প্রথমে বন্ধ করি। অ্যাড মেনু আইটেম বলে এই পাশে হচ্ছে একটা বালতি, ধরুন এখানে একটা বালতি, ওকে। এর সিস্টেম হচ্ছে এই পাশের বালতিতে, বা আরো একটা ভালো করে উদাহরণ দিই, এই পাশে হচ্ছে সবজি বাজার, ঠিক আছে? এই যে এখানে হচ্ছে বা কোনো দোকান, এখানে দোকানের আইটেম রয়েছে 4 রকম, এই যে পেজ, পোস্ট, কাস্টম, লিঙ্ক, ক্যাটাগরি, এখানে আইটেম রয়েছে। এখান থেকে তুলে তুলে মেনুতে আমাদের যেটা লাগবে এখানে অ্যাড করতে হবে, এখান থেকে তুলে তুলে এখানে অ্যাড করতে হবে, এখান থেকে এখানে, ঠিক আছে? তো এখান থেকে এখানে, এখান থেকে এখানে, মানে এখানে যে জিনিসগুলো, এখানে আমাদের ওয়েবসাইটের পেজ রয়েছে, পোস্ট রয়েছে, লিঙ্ক রয়েছে, ক্যাটাগরি রয়েছে। তো আমাদের দেখা যাচ্ছে আমাদের এই যে মেনু, এই পাশেরটা হচ্ছে ডান পাশে মেনু, বা পাশে হচ্ছে সেই ক্যাটাগরির আইটেম। তো দেখা যাচ্ছে আমরা এখানে ক্যাটাগরি অ্যাড করবো, তাহলে কি করব? এখানে দেখুন ক্যাটাগরি অপশন রয়েছে। তাহলে ক্যাটাগরি যদি আমরা অ্যাড করতে চাই, ক্যাটাগরির পাশে একটা ছোট্ট তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করব, করলেই এখানে এরকম খুলে যাবে, খুলে গেল। এবার এখানে দেখবো ভিউ অল, চলে যাব ভিউ অল। এবার ভিউ অলে গেলে দেখতে পাবো যে আমরা যে ক্যাটাগরি গুলো একটু আগে বানিয়েছিলাম, দেখতে পাচ্ছি সব বাংলা, এডুকেশন, হিস্ট্রি, ইংলিশ হিস্ট্রি, তারপরে অঙ্ক, বাংলা, এগুলো আমরা বানিয়েছিলাম। তো এই ক্যাটাগরি গুলো এখান থেকে ধরে এখানে আনা যাবে, ঠিক আছে? তো তার জন্য আমাদের কি করতে হবে, আমি আর একবার ক্লোজ করে দেখাই। আমাদের মেনু সিলেক্টেড, মেনু থেকে যেগুলো আমাদের প্রয়োজন নেই
সেগুলোকে আগে করে দিয়েছি ডিলিট করে দিয়েছি সাফাই। এবার আমাদের কি এই পাশে অপশন সব থাকবে, কিন্তু সব তো আর মেনুতে অ্যাড করতে পারবো না। এই পাশে পেজ, পোস্ট, ক্যাটাগরি সব থাকবে, বাট সব আমরা আমাদের প্রাইমারি মেনুতে অ্যাড করবো না। প্রাইমারি মেনুতে কি অ্যাড করবো? শুধু ক্যাটাগরি অ্যাড করব। বোঝা গেল? তো প্রাইমারি মেনুতে আমরা ক্যাটাগরি অ্যাড করব। এই ক্যাটাগরি থেকে আমাদের মেন ক্যাটাগরি আমরা বেছে কি ঘরে এই পাশে নেব দেখুন। এবার বাংলা, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি, অঙ্ক, ধরুন এই কটা। এই বাংলা আমি দুবার রয়েছে বলে আমি নিলাম না, একটা অঙ্ক নিলাম, আর এখান থেকে মোটামুটি এই কটা নিলাম। আনক্যাটাগরি উপরে আমাদের শো করানোর কোনো দরকার নেই, যে আনক্যাটাগরাইজ রয়েছে এটা শো করানোর উপরে কোনো দরকার নেই, তাই চেক বক্সে টিক দিলাম না। তাহলে এখান থেকে যে কটা আমাদের লাগবে ধরে এখানে কি করব, টিক মেরে শুধু চেক বক্সে টিক মারলাম, মেরে অ্যাড টু মেনু। যে অ্যাড টু মেনুতে ক্লিক করব, ঘুরছে ঘুরছে, এই গেল 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 গেল, এখনো যায়নি, ঘুরছে। হ্যাঁ, তাহলে এই পাশ থেকে ঘুরতে চলে এসছে সব। তাহলে যে কটা আমাদের দরকার এখান থেকে চেক বক্সে টিক করে আমাদের এই প্রাইমারি মেনু নিচে আমরা নিয়ে চলে এসেছি। এবার করে দেবো সেভ মেনু, এখনই হয়ে যাবে জাদু। এবার শেষে এখানে ফাঁকা দেখাচ্ছে, তখন এটা চলুন একবার রিফ্রেশ করি। জাদু, ছোটখাটো জাদু, বাট জাদু হয়ে গেছে। যে পর্যন্ত দেখালাম মেনু বানানো কি কঠিন কিছু? সহজভাবে সহজ করতে পেরেছি নাকি আরো সহজ করতে হবে? সহজ করতে হবে হচ্ছে। ক্লিয়ার 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 ক্লিয়ার, ভালো লাগছে। তো তাহলে আমরা কি করলাম, প্রথমে অ্যাপিয়ারেন্স থেকে এখানে পেজের জায়গায় ক্যাটাগরি শো করবে। কোন জায়গায় পেজের জায়গায় বুঝলাম না। রেসপন্সিভ কি সবগুলো দেখাবে? সব দেখাবে রেসপন্সিভ, ওগুলো মেনুর মধ্যে থাকবে। ঠিক আছে, সব বুঝতে পারবেন। হবে, সেটআপটা এখনো বাকি। ঠিক আছে, প্র্যাকটিস কিভাবে করবেন? যাদের ল্যাপটপ কম্পিউটার আছে তারা ইজিলি করে নিতে পারবেন এই সেটআপটা। যাদের নেই তাদের জন্য আমরা আছি, তাদের হয়ে প্র্যাকটিস তাদের সামনে আমরা করে দেব। ঠিক আছে, এগুলো ওয়ান টাইম কাজ, কিন্তু আপনাদের বারবার কোনো প্রয়োজন নেই, সেই হেল্প করার জন্য আমরা আছি। ঠিক আছে, চলো না রাখবেন ফ্রিতে। এতদিন ধরে স্যার ফ্রিতেই তো সবকিছু করছেন আপনারা। তো আমরা চলে যাই আর একবার দেখানোর জন্য। এগুলোকে একবার করে দিই আমি ডিলেট, যেহেতু আর একবার দেখাতে হবে। হোম বাদে সব ডিলেট করে দেবো, সব রিমুভ সিলেক্টেড আইটেম গেল। এবার আমরা এখানে প্রথমে পেজও একটা জিনিস দেখি দিই। এখানে সবাই এখানে একটু ভালো করে দেখুন, এদিক তাকান তাকান তাকান। পেজের পাশে প্রত্যেকটা, এখানে পেজ, পোস্ট, কাস্টম লিঙ্ক, ক্যাটাগরি, প্রত্যেকটা মানে অপশনের পাশে একটা ছোট্ট 3 কোণা ত্রিভুজ আকারের চিহ্ন দেখতে পাচ্ছেন। এটা একবার ক্লিক করলে খোলে, আর একবার ক্লিক করলে বন্ধ হয়। মানে এটা হচ্ছে সেই পাওয়ার অন অফ বাটন। তো আমাদের প্রথমে কাজ করবেন, প্রথমে ঢুকলেই দেখবেন এই পেজের অপশনগুলো খোলা, আগের দিন বন্ধ করে। দেখুন এবার দেখুন আরো দেখতে সুন্দর লাগবে। এবার মানে আরো বেছে নিতে ইজি। এবার আমাদের পেজ না, পোস্ট না, ক্যাটাগরি না, আমাদের লাগবে, সরি কাস্টম লিঙ্ক না, আমাদের লাগবে ক্যাটাগরি। ক্যাটাগরির পাশের এই ছোট্ট ত্রিভুজ বাটনটাকে ক্লিক করলে খুলে যাবে অপশন। আর অপশন খুলে দেখবো কি, যেখানে তো কিছু নাই, তার জন্য আমাদের কি করতে হবে, ভিউ অল। সব প্রথমে আমাদের দেখায় না, তার জন্য ভিউ অলে যেই ক্লিক করব, করার পরে আমাদের তৈরি ক্যাটাগরিগুলো আমাদের সামনে সব শো হয়ে যাবে, যেগুলো পোস্টের মধ্যে গিয়ে বানিয়েছিলাম, পোস্টের ভেতরের সেকশন ক্যাটাগরি থেকে। এবার এখানে আমরা কি করব, বাংলা, ইংলিশ, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি, অঙ্ক আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম, নিয়ে অ্যাড টু মেনুতে ক্লিক করলাম। হচ্ছে এবার আমাদের আবার সব ক্যাটাগরি কিন্তু প্রাইমারি মেনুতে, দেখুন এই প্রাইমারি মেনুতে সব এখানে সিলেক্ট হয়ে গেছে। শুধু সেভ করতে হবে, নাই কিন্তু উঠে যাবে, কিন্তু সেভ করতে হবে। সেভ করলাম, দেখুন ক্লিয়ার।
ক্যাটাগরিগুলো এবার সুন্দর আসছে, দেখা যাচ্ছে এই ক্যাটাগরিতে গেলাম, এই ক্যাটাগরিতে গেলাম, এবার এখানে গেলে সব ফাঁকা দেখাচ্ছে। এখন ফাঁকা এখন দেখাবে, কারণ কি আমরা তো এই ক্যাটাগরিতে কিছু রাখিনি, তাই তো? তাহলে আমাদের একটা কাজ এখান থেকে হয়ে গেল। ক্লিয়ার? এটুকু ক্যাটাগরি বানানো, ক্যাটাগরি শো করানো, ক্লিয়ার? এবার আমাদের কাজ হচ্ছে এই ফুটারে আমাদের পেজগুলো অ্যাড করতে হবে। ফুটারে আমাদের পেজগুলো আমাদের অ্যাড করতে হবে, ঠিক আছে? তো ক্যাটাগরি এই পর্যন্ত যে পর্যন্ত হয়েছে, ক্যাটাগরিগুলো সবার মোটামুটি এবার যাদের ল্যাপটপ বা কম্পিউটার আছে তারা এগুলো অ্যাড করে নিতে পারবেন। আর যাদের নেই তাদের জন্য তো আমরা আছি, আমরা করিয়ে দেবো, ঠিক আছে? ক্লিয়ার? যেগুলো ওয়ান টাইম কাজ আমরা অলওয়েজ করে দেওয়ার জন্য রেডি, কিন্তু যদি কেউ যদি এরকম মানে মহামারীর আবদার দেখা যাচ্ছে, কেউ কোনদিন করে বসলো যে স্যার আমাদের কন্টেন্টও লিখে দিতে হবে, ঠিক আছে? যদি কেউ যদি কোনোদিন এই আবদার করে ফেলেন, সেই দিন আমি বলবো যে স্যার ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে, সেদিন বলবো। তার আগে পর্যন্ত বলবো না। যেগুলো ওয়ান টাইম কাজ সব করে দেবো। অলরেডি অনেকে এখান থেকে কি করেছেন, ভুল করে এখানে ডিলিট মেনুতে ক্লিক করে ফেলেছিলেন। তো এই জন্যই বারণ করেছিলাম যে কেউ এখান থেকে যদি রিমুভ করতে হয়, দেখা যাচ্ছে এটা রিমুভ করে দেবো, এই মেনুটা আমি ভুল করে অ্যাড করে ফেলেছি, রিমুভ করবো। রিমুভ তার ঠিক নিচেই থাকবে, এখানে এসে ডিলেটে কেউ ক্লিক করবেন না, রিমুভ এখান থেকে, ঠিক আছে? সেভ করে দিলাম। খুবই ইজি জিনিস, একবার নিজেরা দেখলেই পারবেন। এগুলো ইজি, মানে যারা মানে কোনো কোডিং এর নলেজ যাদের থাকে না, তাদের জন্যই প্ল্যাটফর্ম পুরো রেডি, যাতে কোডিং যাতে হাত না দিতে হয়। তো এখানে আমাদের এইটুকু আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এক কাজ করব, ফুটার মেনুতে আমরা কাজ করব। ফুটার মেনুতে আমরা যে পেজগুলো বানিয়েছিলাম পেজগুলো অ্যাড করব। এটা গেল প্রাইমারি মেনু। এবার এখান থেকে পাল্টে করে দেবো ফুটার বার। ফুটার বার, ফুটার বারে ক্লিক সিলেক্ট করে নিলাম, নিয়ে ফুটার বার চুজ করার পরে পাশের থেকে করে দেবো সিলেক্ট, চলে আসলো ফুটার বার। এবার এই ফুটার বারে অলরেডি 3টে আগের ডেমো পেজ রয়েছে, ডেমো পেজগুলো রাখবো না। ফুটার বারে 3টে কিন্তু ডেমো পেজ রয়েছে, এখানে 3টে দেখতে পাচ্ছি তো, 1 2 3, দেখুন 1 2 3, এই 3টে ডেমো পেজ কিন্তু এই যে। এই 3টে ডেমো পেজ ডিলিট কিভাবে করব? সেম বাল্ক সিলেক্টে ক্লিক করব, বাল্ক সিলেক্টে প্রাইভেসি টার্মস কন্টাক্ট ধরে দিলাম, রিমুভ, ঠিক আছে? এবার এখানে ফুটারে কি অ্যাড করতে বলেছিলাম, ফুটারে চলুন এই 4টে অপশনের থেকে বলুন, এই 4টে অপশন থেকে ফুটারে কি অ্যাড করতে হবে, এই 4টে দেখে নিন। ফুটারে কি অ্যাড করবো এই 4টে অপশনের থেকে? পেজেস, তাই তো? তাহলে আমাদের কি সিলেক্ট করতে হবে এখান থেকে? পেজেস এর পরে ক্লিক করব, পেজ অপশনে, পেজের সব অপশন খুলে যাবে। যাওয়ার পরে সেম ভিউ অল, সব পেজগুলো আগে এখানে ভিউ অলে গেলে যে কটা ওয়েবসাইটে মানে আপনার ওয়েবসাইটে যে কটা পেজ তৈরি আছে সব এখানে শো হবে। এবার এখানে আমরা কি কি অ্যাড করব? এখানে দেখা যাচ্ছে এখানে আমরা ফুটারে হোমটা বাদ দিলাম, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, ডিসক্লেমার, প্রাইভেসি পলিসি, টার্মস এন্ড কন্ডিশন, এই 5টা আমাদের মেন লাগবে। হোমটা রাখলেও হয়, না রাখলেও হয়, আমি রাখলাম না এখন। ওকে, তাহলে এই যে 5টা পেজ আমরা তৈরি করেছি, এই 5টা পেজ এখানে দেখতে শুরু হয়ে যাবে। এবার অ্যাড টু মেনুতে ক্লিক করলাম, কমপ্লিট।
আমাদের মেনুতে চলে এসছে, কমপ্লিট এখনো হয়নি, মানে সেভ মেনু করিনি, চলে এসছে জাস্ট। এবার আমাদের এটা কি করতে হবে, সেভ মেনু করে দিলাম। ফুটারে আসছে না, তাহলে এখন আমাদের আর একটা কাজ আছে। ফুটারে যদি আমাদের না আসে, আর একটা কাজ আছে। মেনুটা আমরা তৈরি করে শিখে গেলাম আগে, এখানে ফুটারে অন্যভাবে অ্যাড করতে হবে আমাদের। ফুটারে এখানে মানে প্রাইমারি মেনু যেমন কিছু করা লাগে না, অটোমেটিক ওখান থেকে সিলেক্ট করে দিলে চলে আসে, ফুটারটা একটু অন্যভাবে করতে হবে। এবার আমাদের এখান থেকে কাজ করতে হবে কি, ফুটারে ফুটারে আমাদের কি মেনু কিভাবে অ্যাড করব, সেটাই বলবো ফুটারে। এবার আচ্ছা, কি যেন বলেছেন যে আমারটা আসেনি, উপরে চলে গেছে। এই দেখুন উপরে কেন গিয়েছে বলছি। আমার ফুটারে মানে কেন আপনার এই ফুটারটা উপরে চলে গেছে কেন, এবার দেখে নিন। যখন এখান থেকে বলেছিলাম যে মেনু সিলেক্ট করুন, আপনারা এখান থেকে যখন বলেছিলাম যে মেনু সিলেক্ট করুন, তখন কি করেছিলেন, এই প্রাইমারি মেনু মানে এখান থেকে চুজ তো করেছিলেন, কিন্তু সিলেক্ট বাটনে ক্লিক করেননি। এই ভুলটা সবার হয়। প্রাইমারি এখান থেকে যে মেনুটা চুজ করেছেন, কিন্তু চুজ করলেই সিলেক্ট হয়ে যায়নি, কিন্তু এই পাশে সিলেক্ট বাটনটা তো ওই জন্য দিয়ে রেখেছে যে চুজ করার পরে এখানে সিলেক্ট বাটনে ক্লিক করতে হবে, তাহলে তো ওখানে যাবে। তাহলেই এখানে এই যে এখানে মেনু নাম দেখলেই বুঝতে পারেন পরিবর্তন হয়েছে কিনা। এখান থেকে যে আমরা পরিবর্তন করছি, সেই পরিবর্তন হয়েছে কিনা সেটা দেখার জন্য এই জায়গার নামটা পড়লেই বুঝতে পারবেন। এখানে এবার এসছে তো, এবার দেখা যাচ্ছে অনেকের কি হয়ে রয়েছে, আমি বলছি আবার। ফুটার মেনু এখানে ফুটার রয়েছে, এখানে কি রয়েছে, ফুটার। কিন্তু আপনারা এখান থেকে জাস্ট এরকম সিলেক্ট করেছেন, ধরো এখানে মনে হচ্ছে না পরিবর্তন হয়ে গেছে, কিন্তু এখানে পরিবর্তন হয়েছে। এখানে যতক্ষণ পরিবর্তন হয়নি মানে হয়নি, তার জন্য প্রাইমারি এখানে শুধু চুজ করলেই হবে না, পাশাপাশি সিলেক্ট বাটনে ক্লিক করতে হবে। তাহলে এখানে আপনাদের তখনই প্রাইমারি মেনুর কাজ হবে, না হলে তো ফুটারের কাজ করেছেন, ওই জন্য নিচেরটা উপরে, উপরটা নিচে চলে গিয়েছে। যদি এরকম ভুল হয়ে গিয়ে থাকে, তাহলে এইভাবে বাল্ক সিলেক্ট করে আগে সব দুটো মেনু আগে ফাঁকা করবেন, মানে রিমুভ করে, ডিলেট না, দুটো মেনু এরকম চেক মেরে মেরে আগে সব ফাঁকা করে নেবেন, রিমুভ করে নেবেন, রিমুভ। তারপরে আবার নতুন করে যেভাবে বললাম এইভাবে করবেন, ঠিক আছে? যাদের অসুবিধা হবে কালকে দেখিয়ে দেবো, কোনো টেনশন নেই। এটা হয়ে গেল আমাদের প্রাইমারি মেনু বানানো হয়ে গেছে, ফুটারে বানানো হয়ে গেছে। ফুটারে আমরা কি করেছি, ফুটারে আমরা অ্যাড করেছি অ্যাবাউট আস, কন্টাক্ট আস, ডিসক্লেমার, প্রাইভেসি পলিসি, টার্মস এন্ড কন্ডিশনস। আমরা ফুটারে এইগুলো অ্যাড করেছি, ওকে, ঠিক আছে? এই জিনিসগুলো আমাদের ফুটারে অ্যাড করা কমপ্লিট। এবার আমাদের যেটা করতে হবে, এই যে ফুটারে আমাদের ওই ফুটারে মেনুটা শো করাতে হবে। কি করে শো করাবো, এবার চলে যাব, এলিমেন্টস বলে একটা অপশন আছে, সেটা আপনারা দুটো জায়গা থেকে খুঁজে পাবেন। এক হচ্ছে ওপরে, এখানে এলিমেন্টস, তোকে সবাই ঠিকঠাক দেখতে পাচ্ছেন, ওপরে এলিমেন্টস, আর এখানে অ্যাপিয়ারেন্সের মধ্যেও পেয়ে যাবেন এলিমেন্টস। এখানে এলিমেন্টস, অ্যাপিয়ারেন্সের মধ্যেও পেয়ে যাবেন এলিমেন্টস। এবার আপনাদের চলে আসতে হবে এই এলিমেন্টসে। আসার পরে আপনারা এখানে তিনটে এলিমেন্টস দেখতে পাবেন, ঠিক আছে? তিনটে এলিমেন্টস দেখতে পাবেন। তার জন্য এখান থেকে একটা কাজ করে নেবেন সবাই, ঠিক আছে? 1 মিনিট, এটাকে একটুখানি একটা জিনিস আমি একটু দেখছি, এটা করতে হবে না কাউকে, আমি জাস্ট দেখছি। এখানে এক কাজ করবেন, এখান থেকে এসে এই যে নিচে রয়েছে সাইট ফুটার, এটাকে করে দেবো এখান থেকে ট্রাশ। সাইট ফুটারে এটা এখানে আগে ট্রাশ, মানে এখান থেকে আমরা এটা রিমুভ করে দিচ্ছি বা ডিলিট করে দিচ্ছি এখান থেকে। এই যে নিচের ফুটারে যদি আমরা পেজ অ্যাড করতে যাই, তাহলে কোথায় চলে যাব, অ্যাপিয়ারেন্স থেকে চলে যাব এলিমেন্টস, অথবা ওপরে এলিমেন্টস বলে একটা অপশন পাবেন, একই ব্যাপার। এবার আসার পরে তিনটে এরকম এলিমেন্ট সবার থাকবে। তার জন্য কাজ করবেন, এই যে সাইটের যে ফুটার দেখাচ্ছে, এটাকে করে দেবো ট্রাশ, ট্রাশে ফেলে দেবো। যাওয়ার পরে এখানের কাজ আমাদের কমপ্লিট। এটা হওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব এই অ্যাপিয়ারেন্সের মধ্যেই
কাস্টমাইজ বলে এখানে একটা অপশন আছে, অ্যাপিয়ারেন্সের মধ্যেই কাস্টমাইজ বলে একটা অপশন আছে। ঠিক আছে, তো এই পর্যন্ত ক্লিয়ার সবার? ওটার অপশন দেবে 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 সব দেবে, না হলে আছি দেখিয়ে দেবো, ওয়েট করুন ক্লাসে। ঠিক আছে, তো এখানে আমরা আর এক কাজ করব, এই যে ব্লগ আর্কাইভ বা এই যে লুপ টেমপ্লেটটা রয়েছে ব্লগ আর্কাইভ, ঠিক আছে, এই ব্লগ আর্কাইভের এই টেমপ্লেটটাও আমরা এখান থেকে করে দেবো ট্রাশ, এটাও দেবো ডিলিট করে, শুধু সাইড বারটা থাকলে সমস্যা নেই, সাইড বারটা শুধু থাকতে দিন। ঠিক আছে, সাইড বারটা হচ্ছে এই যে সাইডে এই যে অপশনগুলো আসছে এইগুলো, এটা থাক, এই ডিজাইনটা থাক। তাহলে এখানে এক কাজ করবেন, যখনই আপনারা এলিমেন্টস এর মধ্যে এখানে আসবেন, এলিমেন্টস, ঠিক আছে, এই এলিমেন্টস এর মধ্যে এখানে আসলে এলিমেন্টস এর নামটা কপি করে আমি এখানে দিয়ে দিলাম, নামটা দেখে নিন। এলিমেন্টস যখন এখানে আসবেন, আসার পরে এখানে দুটো জিনিস ডিলিট করবেন, মানে ট্রাশে ফেলে দেবেন, এই ট্রাশ বাটনে। এক হচ্ছে এই কি ব্লগ আর্কাইভ লুপ টেমপ্লেট, এই দুটো জিনিস ট্রাশে ফেলে দেবেন এখান থেকে। ঠিক আছে, এই যে সাইড ফুটার আর ব্লগ আর্কাইভ লুপ টেমপ্লেট, এই যে দুটো জিনিস এখানে আরেকটা তিনটে কি একটা কপি হয়ে গেছে, ওটা ভুল করে গেছে। মেন জিনিস হচ্ছে সাইড ফুটার, ঠিক আছে, আর এই ব্লগ আর্কাইভ, দুটো জিনিস ডিলিট করলেন, মানে ট্রাশে ফেলে দিলেন, দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা থাকবে। এবার আমরা চলে যাব এই অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে, অ্যাপিয়ারেন্স থেকে চলে যাব কাস্টমাইজে, চলে এসেছি কাস্টমাইজে। ওকে, কাস্টমাইজ চলে আসলাম। এবার কাস্টমাইজের থেকেই আমাদের ফুটারের বলছিলাম যে চেঞ্জ করতে হবে, কাস্টমাইজ থেকেই আমাদের দেখুন অটোমেটিক আমাদের যখনই আমরা ওটাকে ডিলিট করেছি, যখনই আমরা ওখান থেকে ডিলিট করেছি, দেখুন ডিলিট করার সাথে সাথে অটোমেটিক দেখুন এখানে চলে এসছে, ফুটার কিছু করতেও হয়নি। ঠিক আছে, ফুটারে আমাদের কিন্তু কিছু করতেই হয়নি, ওই এলিমেন্টস থেকে কি কি যে এই দুটো জিনিস, যে দুটো জিনিস কমেন্ট বক্সে দেখালাম, ওই দুটো জিনিস ডিলিট করে দিয়ে আমাদের ফুটারে কিন্তু আর ওটা আলাদাভাবে অ্যাডও করতে হয়নি, অটোমেটিক আমাদের দেখুন যে পেজগুলো ফুটারে দেব, ওখান থেকে মেনুতে অ্যাড করেছিলাম, দেখুন সেই মেনু এখানে শো হওয়া শুরু হয়ে গেছে। ঠিক আছে, এবার আমাদের দুটো পরিবর্তন আমরা এখানে করব। ঠিক আছে, দুটো পরিবর্তন এখানে আমরা করব, সেটা হচ্ছে এক হচ্ছে এই সাইডের এখান থেকে এই এখানে যে কপিরাইট যে চিহ্নটা রয়েছে, এই কপিরাইট চিহ্নটা এখান থেকে আমরা এখানে লিখতে হবে, আমাদের কপিরাইট চিহ্ন দিয়ে এখানে আমাদের লিখতে হবে। ঠিক আছে, যে বিল্ড উইথ জেনারেট প্রেস এইসব লেখা আমরা এখান থেকে মুছে দেবো, এখানে এইগুলোর এখানে থাকবে আমাদের শুধু আমাদের ব্লগের নাম এবং কপিরাইট 2024 আমাদের ব্লগের নাম, এটাই শুধু আমাদের এখানে থাকবে। কি লিখতে হবে সেটাও দেখিয়ে দেবো, কিভাবে করতে হবে সেটাও দেখিয়ে দেবো। ঠিক আছে, এই পর্যন্ত আগে বুঝেছেন কিনা সেটা আগে বলুন, তাহলে নেক্সট ওটাও দেখিয়ে দেবো, ওটাও আজকে হয়ে যাবে। ঠিক আছে, তো এই পর্যন্ত আমি যে দেখালাম এলিমেন্টস ডিলিট করার সাথে সাথে অটোমেটিক চলে আসলো, সাইড ফুটারে কোনো কাজ করতে হলো না। তো এই পর্যন্ত আমাদের ক্লিয়ার সবার, যে আমরা যখনই এলিমেন্টস এর মধ্যে গিয়ে আমরা ডিলিট করে দিলাম যে আমাদের এলিমেন্টস, সাথে সাথে কিন্তু আমাদের ফুটারের মেনু দেখবেন শো হওয়া শুরু হয়ে গেছে। ঠিক আছে, যারা ভুল করে মেনু ডিলিট করে ফেলেছেন মেনুর ভিতর থেকে, তাদের নতুন করে মেনু বানাতে হবে, সেটা আমি ক্লাসের শেষে শেষে থাকুন তারা, আমি একবার দেখিয়ে দেবো। ঠিক আছে, তো এবার আমরা ফুটারের এখানে লেখা এলিমেন্টস আরেকবার দেখাতে হবে। ঠিক আছে, চলো আরেকবার দেখিয়ে দিচ্ছি। এলিমেন্টস এর আগে তাহলে আমি পুরোনো দুটো ফেরত নিয়ে আসি আগে। হ্যাঁ, টাইম মেশিন, টাইম মেশিন দিয়ে চলো আমরা ফেরত নিয়ে এসেছি, সে যা যা ছিল। আমরা কোথায় গেছি, অ্যাপিয়ারেন্স থেকে চলে গেছি এলিমেন্টসে, এলিমেন্টস আসার পরে আমরা দুটো জিনিসকে দেব উড়িয়ে, এক হচ্ছে ব্লগ আর্কাইভ বলে যেটা থাকবে লুপ টেমপ্লেট, এটাকে দেবো উড়িয়ে এখান থেকে, আর ঠিক তার নিচে সাইড ফুটার, এটাকে দিন গুড়িয়ে, মানে উড়িয়ে, ট্রাশ এখানে ট্রাশে ফেলে দিন। ঠিক আছে, দুটো জিনিস দিলাম, একটা উড়িয়ে একটা গুড়িয়ে।
ক্রাশে ফেলে দিলাম, CPU দুটো গেল উড়ে। controls all the আমাদের other বেঁচে থাকলো শুধু parts of computer. সেই সাইড বার, মানে হারাধনের 3টে ছেলে, 2টো ছেলে গেছে, এখন একটা ছেলে আছে আর সাইড বার, এটা থাকতে দিন। তো এই পর্যন্ত আমাদের হয়ে গেল এলিমেন্টস ক্লিয়ার। এলিমেন্টস ক্লিয়ার করার সাথে সাথে এখানে দেখবেন অটোমেটিক এখানে আপনাদের নিচে ফুটারের পেজ গুলো আসা শুরু হয়ে গেছে। তাহলে আমাদের ফুটারের এইটা কমপ্লিট, ফুটারের একটা কাজই বাকি আছে, এটা পরিবর্তন করা। ফুটারের এটা পরিবর্তন করব, শুধু করলে মোটামুটি রেডি। আর একটা কাজ সেটা থাকবে সাইডে, কালকে করাবো। আজকে ফুটারের এইটা শুধু দেখাবো, আর একটা এই পর্যন্ত। চলুন ফুটারের দিকে এগোনো যাক। সেটা করতে গেলে আমাদের যেতে হবে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ, অ্যাপিয়ারেন্স থেকে চলে যাব কাস্টমাইজে। ঠিক আছে, অ্যাপিয়ারেন্স থেকে চলে যাব কাস্টমাইজে। আসলাম কাস্টমাইজে, এসে চেঞ্জ করব এই ফুটারে এটা চেঞ্জ করা কোনো এমন কোনো হাতি ঘোড়ার ব্যাপার না, এটা খুবই একটা ছোট্ট ব্যাপার। সেটার জন্য আমাদের কি করতে হবে, এইটা চেঞ্জ করতে গেলে পাশে পেন টুলগুলো দেখতে পাচ্ছেন, এখানে একটা পেন, এখানে একটা পেন, এখানে একটা পেন। কোনো পেনে হাত দেবেন না, একটা পেনে হাত দেবেন এখানে, শুধু যেটা পরিবর্তন করতে হবে তার পাশের পেনেই হাত দেবেন। মানে এই যে লেখাটা পরিবর্তন করতে গেলে এখানে দেখবেন এই যে পেন চিহ্নটা এখানে রয়েছে, পেন চিহ্নে ক্লিক করলেই এডিট অপশনে আমরা এরকম কপিরাইটের বক্স, লেখার বক্স চলে আসবে। দেখবেন এখানে লিখবো, এখানে দেখবেন পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, অনেকের এই পেন চিহ্ন নাও আসতে পারে, কারণ তাদের হয়তো আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। চলুন, যদি এরকম পেন চিহ্ন ধরুন বাই চান্স আসছে না, তাহলে কি করব, ভয় পাওয়ার কোনো কারণ নেই, তারও ওষুধ আছে। সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে চলে যাব এই জেনারেট পেজ অপশনে। যাদের আসছে না তাদের দেখবেন এখানে 2-1টা ডিঅ্যাক্টিভ আছে, মানে এখানে অ্যাক্টিভ বাটন শো হবে, তাদের হয়তো 2-1টা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। ওটা হয় মাঝে মধ্যে, ছোট ছোট ব্যাপার। তো সেই বিষয়টা এখান থেকে কি করতে হবে, নতুন ভাবে অ্যাক্টিভ করে নেবেন এখানে, তারপরে আবার নতুন করে এখানে কাস্টমাইজে আসবেন, দেখবেন এখানে এই পেন চিহ্ন চলে এসেছে। ঠিক আছে, তার জন্য আমরা কি এইটা ফুটারে চেঞ্জ করার জন্য আবার প্রথম থেকে দেখাই। যারা একটুখানি স্লো লার্নার তারা ভালো করে একটুখানি এটা দেখুন একটু। সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে চলে যাব আমরা এই কাস্টমাইজে, গেলাম। কাস্টমাইজে আসার পরে আমরা এখানে এত অপশন বাপাই দিয়ে, এখানে এত কিছু, কোথাও তাকাতে হবে না, স্ক্রল করুন এখানে নিচের দিকে আসুন। আসার পরে আমরা পাল্টাবো হচ্ছে ফুটারের এই লেখাটা, তার জন্য ঠিক তার বাঁ পাশে একটা পেন চিহ্ন পাবেন, এখানে ক্লিক করে দিন, চলে আসলো একটা কপিরাইট বক্স লেখার। দেখবেন এবার আমি লিখবো আর এখানে সব পরিবর্তন হবে। জাদু, এই যে CPU controls, ঠিক আছে, না কপিটা আগে দিই, কপিরাইট চিহ্নটা আমাদের আগে, এটা যেটা থাকছে সেটা কমেন্ট বক্সে দিয়ে দেবো। এডু CATIVEGUR চলে এসছে নিচে। যে আলতু ফালতু যেসব জেনারেট পেজ লেখা ছিল গেছে উড়ে, কপিরাইট 2024 এডুকেটিভ গ্রুপ। ঠিক আছে, তো এইটুকু লিখলেই হবে। এখানে এখানে একটু গুরুটা বড় হাতের লিখে দিই, কিরকম লাগছে। এটা বড় ছোট এটা আপনাদের ব্যাপার, হ্যাঁ, বড় হাতের লিখি সব। এডি সরি EDUCATIVE বড় হাতের খারাপ লাগছে না? তো নিচে এখান থেকে আমরা এক কাজ করি, এটা কপি করে এটাকে আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ও সরি, সবাই এখানে এইটুখানি কমন, সবাই একই লিখবেন, এটা কপি করে নিন, এটা এখান থেকে। ঠিক আছে, কপি করে নিন, এটা কপি করে নিয়ে এখান থেকে পাশে আপনাদের যেটা চঞ্চলবাবু দিয়েছেন আমি ওখান থেকে কপি করে দিই। হ্যাঁ, ঠিক আছে, লাস্টে যেটা দিলাম চন্দ্রবাবু যেটা দিয়েছে সেটা কপি চিহ্ন ডাইরেক্ট কপি করে দিয়েছে, ওটা দিলে হবে। আপনারা চান এই যে সেম এইটুকু আমার এখান থেকে তুলে নিন, এখান থেকে তুলে নিয়ে এই যে পেন চিহ্ন আছে, এই পেন চিহ্নতে ক্লিক করার সাথে সাথে
এখানে আপনাদের লেখার একটা বক্স চলে আসবে, পাশে লেখাই থাকবে কপিরাইট, এখানে বক্স চলে আসবে, এখানে সেম এইভাবে এই পর্যন্ত সবাই সেম দেবেন, এই যে কপি কারেন্ট ইয়ার এটুকু সেম দেবেন, আর এই পাশে এই যে এইটুকু আপনাদের ব্লগের নাম দেবেন, দিয়ে ওটাকে পরিবর্তন করে দিয়ে পাবলিশে ক্লিক করে দিতে, এই পাবলিশে হয়ে গেল পাবলিশ। এবার আমরা একটুখানি রিফ্রেশ করে দেখি, এখানে নিচে দেখুন আগে এই লেখা ছিল, এবার একটু রিফ্রেশ করে দেখুন, রিফ্রেশ করে দেখলে দেখতে পারো মোটামুটি দেখুন আমাদের ওয়েবসাইটে অনেক কাজ কমপ্লিট। এখানে লোগোর কাজ আমরা যে লেখা পরিবর্তন করে আপাতত এরকম লেখাই থাকবে, পরে এখানে লোগো বা লাগানো শেখাবো, ঠিক আছে। তো এইটা গেল, এই গেল, নিচে এখানে আমাদের কপিরাইট সেকশন গেল, এবার এখানে চলে আসলো আমাদের ব্লগের পেজ গুলো হয়ে গেল। দেখুন আমাদের ব্লগের মোটামুটি এবার আস্তে আস্তে প্রফেশনাল লুকের দিকে কিন্তু আমরা যাচ্ছি, ঠিক আছে। তো এই পর্যন্ত তাহলে আশা করছি সবার কমপ্লিট, ক্লিয়ার সবার? না, খুব দুঃখ লাগলো আবার, ঠিক আছে চলুন দেখা যাক আবার। অল ক্লিয়ার, যাদের হয়নি কোনো দুঃখের কোনো কারণ নেই, তাদের এই এখনো ক্লাসের শেষে এখনো পর্যন্ত ওয়েট করে যান, এখনো যাদের হয়নি তাদের আবার আমি দেখে দেবো, কোনো টেনশন নেই, টেনশন শুধু দেবেন আমাদের, ঠিক আছে। স্ক্রিন দেখতে পাচ্ছেন না? স্ক্রিন, তাহলে এক কাজ করুন, বন্ধ করে দিন পুরোপুরি, দিয়ে আবার নতুন করে জয়েন করুন। ওটা ইন্টারনেটের স্পিডের কারণে অনেকটা হয়, ঠিক আছে। ডিলেট করে অ্যাপ্লাই করতে হবে না, কোনটা ডিলেট করে বুঝলাম না, পেন সাইন আসছে না মজিলা ফায়ারফক্স, ওরকম কোনো বিষয় না, মজিলা ফায়ারফক্স বা গুগল ক্রোম এদের দোষ না, দোষটা আপনারই। ওটা আপনি কোনো কিছু একটা ওখান থেকে ওই যে মডিউলস গুলো জেনারেট প্রেসের ভিতর থেকে মডিউলস কোনোটা দেখুন ডিঅ্যাক্টিভ হয়ে আছে, মডিউলস গুলো অ্যাক্টিভ করে আবার নতুন করে ওখানে করুন, দেখেন পেন পেন চিহ্ন অবশ্যই আসবে, পেন আসবে না, পেনের বাবা আসবে না দাদু আসবে, ঠিক আছে। ওই এক কাজ করুন, ওখান থেকে গিয়ে এলিমেন্টস এর মধ্যে গিয়ে, সরি মানে খিদে লেগেছে একটু, মুখ দিয়ে মাঝে মাঝে ভুল বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, ক্ষমা করে দেবেন। মানে বিষয়টা হচ্ছে ওখান থেকে যাবেন হচ্ছে জেনারেট প্রেসের মধ্যে মডিউলস, সাইটের লিঙ্কটা দেব, ঠিক আছে। তাই হোক, আপনারা বলেছেন যখন, ঠিক আছে, বলেছেন যখন দিতে হবেই, লিঙ্ক দিয়ে দিলাম। ফুটারের মেনু অ্যাড করতে হবে না বললাম তো, ফুটারের মেনুর জন্য চলুন আবার যাই, ফুটারের মেনুর জন্য বলেছি এলিমেন্টস এর ভিতরে যাবেন, গিয়ে আরাধনের এখানে 3টে ছেলে থাকবে, 3টের মধ্যে 2টোকে উড়িয়ে দেবেন সাইড বার বাদে, দিয়ে দিলে তারপরে অটোমেটিক এই ওখানে কাকু চলে আসবে, পেয়েছে নাকি? ঠিক আছে, এলিমেন্টস এর মধ্যে। ওকে, তা কি এই পর্যন্ত কি ভালো লাগছে ক্লাস? হচ্ছে, মানে চলবে, ভালো লাগছে, বোরিং লাগছে না তো? এই পার্টের ভিডিও হলে, ভিডিও সবকিছু হলে হবে, মনের মধ্যে তো জোশ আনতে হবে, আমরা ভিডিও ছাড়া করে দেখাবো, ভিডিও দিলে তো হয়ে গেল। কপিরাইটটা বুঝতে হবে না, যেভাবে বললাম সেভাবে সেটুক করতে পারবেন, ওটা বোঝার কিছু নেই ওখানে, ওটা হচ্ছে আপনার ওই ওয়েবসাইটের মালিক যে আপনি, ওই যে আপনার নামে দলিল আছে ওই ওয়েবসাইটের, সেটা হচ্ছে ওইটা, ঠিক আছে। এডিট অপশন না আসলে বললাম তো, এডিট অপশন না আসলে অ্যাপিয়ারেন্স থেকে চলে যান জেনারেট প্রেসের থেকে চলে যান মডিউলস গুলো সব আবার পুনরায় অ্যাক্টিভ করুন, কি মুনমুন মুনমুন করে পড়ছে, দেখো অবস্থাটা দেখো। ঠিক আছে, সব অ্যাক্টিভ করতে হবে সব, মানে ওই ফ্যামিলির মা বাবা ভাই বোন যে যে আছে মডিউলসের। ক্লাস কন্টিনিউ বলতে ইউপি মোবাইল স্যার, এর বেশি দিলে আজকে বোধহয় আর হজম হবে না, টাইমও আপ, তার জন্য আজকে আমরা এবার চলে যাব কিউএনএ সেশনের দিকে। CPU controls the other parts of computer. CPU হাত আগের থেকে তুললে হবে না, কি করতে হবে?
আগের থেকে হাত তুললে হবে না, খেলবো না কিন্তু এরকম করলে। আমি কিন্তু খেলবো না কিন্তু, এরকম করলে হয়? আমি দান দেবো না, তারপরে হবে না কিন্তু।